হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি আমি শেফালি দির রান্নাঘরে। আবারও নতুন এক রেসিপি নিয়ে এসেছি। আজকে তৈরি করব, দেখুন, একটা ডিম আর দুখানা আলুকে আমি এরকম একটা আলুকে 4 ফালি করে নিয়েছি। নিয়ে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, দুটো আলু সেদ্ধ করে নিয়েছি আর একটা ডিম সেদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা। এই ময়দা, ডিম আর আলু দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করব, আর সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক। পুরো রেসিপিটা দেখবেন বন্ধুরা, আশা করছি ভীষণ ভালো লাগবে। এটারের সাহায্যে আমি ডিমটাকে গ্রেট করে নেব। খুব সুন্দর হয়, বাচ্চাদের করে দিলেও কিন্তু তারা ভীষণ খুশি হয়ে খাবে। তো আলুটাকে আমি একইভাবে গ্রেট করে নেব। নিলে কিন্তু আলুর ভেতরে ডেলা মতন যে একটা থাকে, মাখালেও দেখবেন একটা ডেলা ডেলা মতন থাকে, সেটা আর থাকবে না। তো এখানে আমি ছোট চামচের 2 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন লবণ। ছোটো চামচের 1.5 চামচ লবণ দিয়েছি। তার সঙ্গে একটু দিয়ে দেবো চাট মশলার গুঁড়ো, দেবো 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিয়েছি ডিম আর আলু একসঙ্গে সবগুলোকে মাখিয়ে নেব। আর চাট মশলা দিয়েছি বন্ধুরা, এখানে কিন্তু বেশি কিছু মশলার ব্যবহার করার দরকার নেই। ময়দাটাকে মাখিয়ে নেব। আবারও একটা প্লেট নিয়ে নিয়েছি। এখানে আমি ময়দাটা ঢেলে নেব। 1 বাটি ময়দা নিয়েছি। এই ময়দার সঙ্গে একটু লবণ দিয়ে দেব, অল্প করে একটু লবণ দিয়েছি, আর তার সঙ্গে একটু তেল দিয়ে দেব। এবার এখানে 1 বাটি ময়দা নিয়েছি, তার সঙ্গে দিয়ে দিয়েছি 2 থেকে 3 চামচের মতন রিফাইন তেল, আর দিয়ে দিয়েছি অল্প করে একটু লবণ। দিয়ে এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, আমার আটাটা কিন্তু, এই ময়দাটা কিন্তু মাখা হয়ে গেছে। একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে আমি লেচি কেটে নেব। এই যে এরকম করে রুটির মতন দেখুন। এবার রুটিগুলোকে বেলে নেব, একটা বেলনার সাহায্যে রুটিগুলোকে বেলে নেব। এই যে একটু আটা গুঁড়ো নিয়ে নিয়েছি, নিয়ে রুটিটাকে এবার বেলে নেব। দেখুন বন্ধুরা, আমার একটা রুটি তৈরি হয়ে গেছে। একইভাবে আমি 4 পিস রুটি তো বানিয়ে নেব। রুটি তৈরি হয়ে গেছে। এবার এখানে যে আমি পুরটা রেখেছি বন্ধুরা, দেখুন, এই যে পুরটা বানিয়ে রেখেছি, এই রুটির মধ্যে এখান থেকে খানিকটা পুর নিয়ে দিয়ে দেব। পুরো রুটিটার গায়ে কিন্তু লাগিয়ে দেব একটা চামচের সাহায্যে। চামচ দিয়ে দেরি হচ্ছে, একটু হাত দিয়েই করে দিই। রুটিটা কিন্তু পুরটা দিয়ে দিয়েছি। আর এখান থেকে আরেকটা রুটি নিয়ে নেব আমি। একটা রুটিতে কিন্তু পুরোটা পুর দিয়ে দিয়েছি, আর একটা রুটি ওপর থেকে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব। সমান করে কিন্তু রুটিটাকে ঢাকা দিয়ে দিতে হবে। পুরো রুটিটা কিন্তু আর একটা রুটি দিয়ে চাপা দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, এবার রুটিটাকে আমি কেটে নেব, পিস পিস করে কেটে নেব। আগে কোনাগুলোকে সমান করে আমি কেটে বাদ দিয়ে দেব, করে পাশগুলোকে আমি একটু কেটে দিলাম। একটা চৌকো শেপ দিয়ে নেব। এবার এগুলোকে মাঝখান থেকে আমি কেটে নেব। এই যে এটাকে আবার চৌকো চৌকো করে কেটে নেব। কোনগুলো একটু ছোট বড় হয়ে গেছে, কেটে নিয়েছি। এবার এক একটা পিসকে ধরে আমি এরকম করে মুড়ে একটা শেপ দিয়ে নেব। এই দেখুন, এই, আর এটাকে মুড়ে দেব এপাশ থেকে। এই,
একটা সুন্দর ডিজাইন চলে আসবে। এই দেখুন বন্ধুরা, এরকম করে সবগুলোকে আমি তৈরি করে নেব। এই একটা নিয়ে নিয়েছি, আবারও এই কোণটাকে এই কোণের সঙ্গে এরকম একটু চেপে দিতে হবে, দিয়ে উল্টো দিকে গিয়ে আবারও দুটো কোণকে একসঙ্গে এরকম করে ফোল্ড করে এরকম মুড়ে দেব। এই দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে। এরকম করে সবগুলোকে আমি তৈরি করে নেব। এই দেখুন বন্ধুরা, আমার সবগুলো তৈরি হয়ে গেছে, আর আমি সবগুলো একটা প্লেটে নিয়ে নিয়েছি। এই দেখুন কত সুন্দরভাবে সবগুলো তৈরি হয়ে গেছে একদম। এই দেখুন কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। এবার রান্নাঘরে চলে যাব, এগুলোকে তেলে ভেজে নিতে হবে। বন্ধুরা, আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেব রিফাইন তেল, সাদা তেল দিয়েছি 500 মতন। এখানে আমি তেল দিয়ে দিলাম, আর আমি এগুলোকে এক একটা করে এবার তেলে ছেড়ে দেব, ভেজে নেব। এই দেখুন বন্ধুরা কতটা সুন্দর হচ্ছে ভাজাগুলো। আর এটা একদম খাস্তার মতন মুচমুচে লাগবে খেতে। আলু আর ডিম দিয়ে কিন্তু পুরটা আমি বানিয়েছিলাম, ডিমের স্বাদটাও কিন্তু এর মধ্যে পাবেন। আর দেখুন কত সুন্দরভাবে রেসিপিটা তৈরি হয়ে যাচ্ছে। আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি নামিয়ে নেব, তেলটা ঝরিয়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা আমার সবগুলো তৈরি হয়ে গেছে, আর একদম নিমকির মতন মুচমুচে হয়েছে। দেখুন আওয়াজ শুনেই বুঝতে পারছো বন্ধুরা, দেখুন একদম মুচমুচে হয়েছে খেতে, আর খেতে ভীষণ সুন্দর হয়েছে। হাত দিয়ে চাপলেই কিন্তু প্রত্যেকটা ভেঙে যাবে, এতটাই নরম আর সফট হয়েছে। আর এখানে দেখুন বন্ধুরা আমি 2 রকম সস দিয়ে দিচ্ছি, টমেটো সস দিয়ে দিয়েছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি চিলি সস। তো আজকের এই খাস্তার মতন মুচমুচে একটা সুন্দর রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন বন্ধুরা। আর রেসিপিটা ভালো লাগলে শেফালিদি রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন। ইনস্টাগ্রামেও কিন্তু দেওয়া থাকে বন্ধুরা, ফলো করে দিও। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে নিও বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকের আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।